ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসনে আমরা কথা বলবো ডেটা ট্রান্সফার অ্যান্ড শেয়ারিং নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসের মধ্যে আমরা ডেটা ট্রান্সফার করে থাকি বিভিন্ন মাধ্যমে, এই যেমন ইউএসবি কেবল, পেন ড্রাইভ ইত্যাদি ইত্যাদি। আবার বিভিন্ন সময় আমাদের দূরবর্তী কারোর সাথে ফাইল শেয়ারও করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ক্লাউড স্টোরেজ বা অন্যান্য মাধ্যম ব্যবহার করে থাকি। তো এই যত ধরনের ডেটা ট্রান্সফার অ্যান্ড শেয়ারিংয়ের অপশন রয়েছে তার সবগুলোকে নিয়ে আমি একটু ব্রিফ আলোচনা করবো এই লেসনে, এবং সেই সাথে প্র্যাকটিক্যালি দেখাবো সবচেয়ে এফিশিয়েন্ট মেথডগুলো। তো চলুন শুরু করা যাক এই লেসনটি। প্রথমে কথা বলছি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে, যেটাকে সাধারণত আমরা পেন ড্রাইভ বলে থাকি। তো এই পেন ড্রাইভের মাধ্যমে কিন্তু আমরা যখন তখন ইচ্ছা মতো ফাইল ট্রান্সফার করতে পারি, তবে কতটুকু পারবো সেটা ডিপেন্ড করছে পেন ড্রাইভের ধারণ ক্ষমতার উপরে। যদি কোনো পেন ড্রাইভে 8 জিবির মতো স্টোরেজ থাকে, একটু কম পাওয়া যায়। তো আপনি দেখবেন যদি বাজার থেকে আপনি কিনে নিয়ে আসেন 8 জিবি, কিন্তু আপনি 8 জিবি পাবেন না। অথবা 64 জিবি, আপনি 64 জিবি পাবেন, একটু কম পাবেন, কারণ কিছুটা কম থাকে। এখন সেটা টেস্ট করার মেথড রয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। তো এই পেন ড্রাইভগুলোর মধ্যে সেই পেন ড্রাইভে আপনার ট্রান্সফার রেট ফাস্টার হবে যেগুলো লেটেস্ট টেকনোলজি অর্থাৎ USB 3 টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে। আর পুরনো যেগুলো রয়েছে সেগুলো সাধারণত USB টেকনোলজি তো 2.0। তো এই কারণে যেটা হয় যে পুরনো পেন ড্রাইভগুলোতে ফাইল ট্রান্সফার কিছুটা স্লো হয়, যদি না সেটা টেকনোলজি 3-তে হয়। আর যদি নতুনটা হয় সেক্ষেত্রে তুলনামূলকভাবে ফাস্টার ট্রান্সফার হয়। আবার এটাও কিন্তু আবার ডিপেন্ড করছে বিভিন্ন কোম্পানির উপরে, কারণ আমরা জানি যে ভালো কোম্পানির প্রোডাক্ট ভালো সার্ভিস দিবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে একটা শুধুমাত্র জিনিস আমি শেয়ার করব। আপনারা জানেন কিভাবে পেন ড্রাইভ দিয়ে ফাইল শেয়ার করতে হয়। জাস্ট আপনার ইউএসবি ডিস্কটাকে বা এই পেন ড্রাইভটাকে ইউএসবি যে পোর্ট রয়েছে সেটার সাথে কানেক্ট করাতে হবে, আর তাহলেই আপনি একটা পপ আপ পেয়ে যাবেন একদম নিচের দিকে ডান দিকে। তো চলুন দেখি কিভাবে সেটা কাজ করে। দেখুন, আমি একটা পেন ড্রাইভ ইনসার্ট করেছি অর্থাৎ ইউএসবি পোর্টের মাধ্যমে, এবং সাথে সাথে অটোপ্লে নামের একটা সার্ভিস রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, সেটা আমাকে জিজ্ঞেস করছে ভাই এখন আমি এটা দিয়ে কী করবো। তো আমি যদি এখানে ক্লিক করি, আমাকে এই তিনটে অপশন দেখানো হচ্ছে। সো যখনই এইরকম আমরা রিমুভেবল ডিস্ক ইনসার্ট করব, এটাকে রিমুভেবল ড্রাইভও বলা হয়। তো আমি যদি বলি যে এটা নো অ্যাকশন, তাহলে যেটা হবে যে আমি ঢুকালাম কিন্তু কোনো অ্যাকশন নেবে না। ঠিক আছে, আপনাকে একটা হয়তো নোটিফিকেশন দিতে পারে। আর যদি আপনি বলেন যে হ্যাঁ আমি যখনই কোনো একটা রিমুভেবল ড্রাইভ অথবা পেন ড্রাইভ ইনসার্ট করব পিসির মধ্যে, তখন সাথে সাথে যেন আমার ওই ফাইল এক্সপ্লোরারটা ওপেন হয়ে যায় ওই রিমুভেবল ডিস্কের। আমরা আপাতত এগুলো কোনোটাই করবো না। যদি চান আপনি করতে পারেন যে হ্যাঁ আমি যখনই করব সাথে সাথে এটা ওপেন হয়ে যাক, সেটা আপনাদের যদি সহজ হয়। তো চলুন এবার আমরা দেখে আসি কি আছে আমাদের সেই পেন ড্রাইভের মধ্যে। আচ্ছা, তো আমাদের পেন ড্রাইভটা হচ্ছে এই যে গো ড্রাইভ, এটা আপাতত একদম এমটি, কিছু নেই এর মধ্যে। তো খেয়াল করে দেখুন, এটা মূলত বাজার থেকে যখন কেনা হয়েছিল বলা হয়েছিল এর ধারণ ক্ষমতা 16 জিবি, লেখাও আছে গায়ে যেটা হচ্ছে 16 জিবি একটা ড্রাইভ। কিন্তু দেখুন বাস্তবে আমরা পেয়েছি 14.6 জিবি। আমরা একটু প্রপার্টিজে যাই এটার। ওকে, তো প্রপার্টিজে আমরা দেখতে পাচ্ছি এর নাম, আমরা চাইলে কিন্তু এর নাম চেঞ্জ করতে পারবো এখান থেকে। আবার লেখা আছে কি দেখুন, এই যে কিছুটা ইউজ স্পেস দেখাচ্ছে এখানে, কিন্তু আপনি ভিতরে ঢুকলে কিন্তু কিছুই পাবেন না, একেবারে খালি মাঠ। ওকে, এরপরে আমরা ব্যাকে আসি। আচ্ছা, এখানে এবার আমরা একটু ডিটেলসে যদি যাই। আচ্ছা হ্যাঁ, এখানে আমি দেখাচ্ছি একটু কি কি জিনিস আসলে অকুপাইড হয়ে আছে। এই যে সিস্টেম অ্যান্ড রিজার্ভ, এটা রিজার্ভ করে রাখছে হাবিজাবি, আর সব কিছুই ফ্রি। ওকে ফাইন, সো আমরা রিফ্রেশ দিতে পারি, রিফ্রেশ দিলে একই হবে। এবং হ্যাঁ দেখাচ্ছে টোটাল 24 কিলোবাইট ইউজ করা হয়েছে। এটাও কিছুটা স্পেস কিছুটা অদৃশ্য ফাইলে নিয়ে নেয়, যেটা পেন ড্রাইভের সাথেই থাকে। আচ্ছা, তো আমরা এটা ক্লোজ করছি। তো আমরা চাইলে এটা রিনেম করতে পারবো যে কোনো সময়। আবার যে জিনিসটা আমি আসলে দেখানোর জন্য আপনাকে করেছি, আপনি জানেন যে এটা ইনসার্ট করার পর ফাইলটা কীভাবে ট্রান্সফার করতে হয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি একবার। ধরুন আমরা এই ড্রাইভটা থেকে কোনো একটা ফাইল পেন ড্রাইভে নিব। তো কয়েকটা ওয়ে আছে, এই ফাইলটা নিচ্ছি, আমি রাইট বাটন ক্লিক করব, শো মোর, এখানে ক্লিক করতে পারি। এবার সেন্ড টু এই যে গো ড্রাইভ এন, এটারও কিন্তু একটা লেটার অ্যাসাইন হয়েছে, দেখেছেন আপনি এন। প্রত্যেকটা ড্রাইভের সাথে কিন্তু একটা লেটার অ্যাসাইন করা আছে, দেখুন JDC ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে সেন্ড টুতে গিয়ে যদি এই বাটনে ক্লিক করি, অলরেডি ফাইলটা কিন্তু আমার গো ড্রাইভে চলে গিয়েছে, দেখুন এই যে হচ্ছে আমার ফাইল। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা ফাইল, ধরুন এই যে এই ফাইলটা আমি কপি করব, আমি এবার গো ড্রাইভে চলে যাব, সেখানে গিয়ে পেস্ট করব, এটা একটা মেথড। আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে ধরুন আমি এই যে এটাকে নতুন একটা অর্থাৎ এই যে স্কিলকর্মের যে ড্রাইভটা আছে, এটা আমি নতুন একটা উইন্ডোতে ওপেন করলাম। এবার স্ন্যাপ অ্যাসেটের মাধ্যমে উইন্ডোজ রাইট অ্যারো এবং দেন সিলেক্ট করলাম এটা।
এবার আমাকে দেখানো হচ্ছে এই পাশাপাশি দুটো উইন্ডো। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এই যে উপর লেখা আছে গো ড্রাইভ এন, এটা আমি নাম দিয়েছি গো ড্রাইভ, আপনি আপনার মতো নাম দিতে পারবেন। আর এখানে রয়েছে আমার এই যে এস ড্রাইভটা। এবার আমি যেটা করছি, এই ওয়ালপেপারগুলো আমি সিলেক্ট করে আমি যদি টেনে ছেড়ে দিই, দেখুন কপি আছে, ছেড়ে দিব কপি হয়ে যাবে, কপি হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি চাই কোনো একটা বড় কিছু একটা ফোল্ডারে রাখতে, সেক্ষেত্রে আমি এই যে এখানেও কিন্তু একেবারে ড্রাইভের মধ্যে কাজ করবে। আমরা এখানে কন্ট্রোল শিফট এন শর্টকাট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে নাম রাখলাম ডকুমেন্টস। এবার আমি যদি ডকুমেন্ট নামের এই ফোল্ডারটার মধ্যে এই ফাইলটাকে কপি করতে চাই, আমি টেনে এনে জাস্ট এই ফোল্ডার উপর ছেড়ে দিলেই এখানকার ফাইল এখানে কপি হয়ে যাবে। তবে আমি যদি যে মুভ করতে, আমি শিফট চেপে ধরবো, দেখুন কপি থেকে মুভ, মুভ থেকে কপি, ওকে ছেড়ে দিলাম। এবং যখন আমি কিছু কপি করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পিড মিটার দেখাচ্ছে যে ভাই আপনার এই ফাইলগুলোকে এই স্পিডে ট্রান্সফার করা হচ্ছে। তো সাধারণত যেটা হয় প্রথম দিকে একদম কয়েক সেকেন্ডে ভালো একটা স্পিড পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে একটা ফ্ল্যাট জায়গায় চলে আসে। তো এটা কিন্তু ডিপেন্ড করছে এক একটা কম্পিউটারের কার্যক্ষমতার উপরে, সেটার অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তো আমার এই পিসির মধ্যে এই যে এই ট্রান্সফারটা হচ্ছে এইরকম, ওকে 5, 5.5, 4 এরকম কাছাকাছি, ওকে হয়ে গেল। এখন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি একটু দেখে নেবেন আপনার পেন ড্রাইভটা কোন মেথডে ফরম্যাট করা, অর্থাৎ ফাইল সিস্টেমটা কি। ফাইল সিস্টেম হচ্ছে এখানে FAT32। তো পেন ড্রাইভের জন্য সবসময় রিকমেন্ডেড হচ্ছে NTFS। সো আমরা যেটা করব, আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে অন্য কোথাও সরিয়ে নিয়ে আমরা আমাদের এই পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নিব। এবং পেন ড্রাইভটা আমরা বিভিন্ন সময় ফরম্যাট করি, যদি মনে হয় যে পেন ড্রাইভটা ঠিকমতো কাজ করছে না কিংবা ভাইরাস থাকতে পারে বলে মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন সবচেয়ে সেফ কাজটা হচ্ছে ফরম্যাট করে ফেলা। ফরম্যাট করলে যেটা হবে সব কিছু মুছে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে পেন ড্রাইভটা। তো আমরা ফরম্যাটে ক্লিক করছি এবং সেখান থেকে আমরা এই যে NTFS এটা সিলেক্ট করে দিব। তারপরে কিছুটা সময় নেবে, 10 সেকেন্ডের মতো, ডিপেন্ড করছে আসলে কী পরিমাণ ফাইল আছে, এখানে সবগুলো ডিলিট করতে হবে। দেখুন হয়ে গেল, ওকে ক্লোজ। এখন কিন্তু এর মধ্যে আর কিছুই নেই, আবার আমাকে নতুন করে সব কিছু ট্রান্সফার করতে হবে এখানে। তো এবার আমি আবার ট্রাই করছি, যেটা এখানে কপি করলাম, এস এখানে এটা কপি হয়ে গেল। সো এভাবে আমরা চাইলে আমাদের পেন ড্রাইভটা ইউজ করতে পারি। শুধু একটা জিনিসই টিপস থাকবে এখানে, যে আপনি একটু দেখে নেবেন যে এটা কোন ফরম্যাটে রয়েছে, অর্থাৎ এই ফাইল সিস্টেম ফরম্যাটটা কি। এখানে রয়েছে NTFS। আপনি NTFS যদি না হয়, মানে FAT32 হয়, NTFS এ কনভার্ট করে নেবেন। কীভাবে কনভার্ট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। অলরাইট, চলুন এবার দেখি পরবর্তী মেথডগুলো নিয়ে। এরপরই রয়েছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। তো এক্সটার্নাল হার্ড ড্রাইভটা কেমন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সো এই হচ্ছে, আমরা স্টারটেকের ওয়েবসাইটেই গেলাম। এই দেখুন বিভিন্ন ধরনের ছোট একটা ডিভাইস, একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা যায়, মানে অত ছোটও না। আচ্ছা, সো এই যে বিভিন্ন ডিজাইনের হয়, সাধারণত বিভিন্ন কোম্পানির হয়। তো মানুষ সাধারণত আমাদের দেশে এই ট্রান্সেন্ডারটাই বেশি ইউজ করে। এটা আবার ড্রপ টেস্ট আছে। ড্রপ টেস্ট মানে হচ্ছে হাত থেকে পড়লেও কিছু হবে না, মানে ভাঙবে চুরবে না, মোটামুটি ড্রপ টেস্ট আছে। আর সেই সাথে আছে আরও বেশ কিছু ফিচার। তো এখন ওয়েস্টার্ন ডিজিটালটাও খুব ভালো চলছে মার্কেটে। তো ডিপেন্ড করছে আপনি আপনার বাজেটের উপরে। তো ট্রান্সেন্ডের দামটা একটু বেশি হয়, আবার এটা ডিপেন্ড করছে আসলে সাইজের উপর, আপনার কত টেরাবাইট জায়গা লাগবে সেটার উপরে। এই যে ডিভাইসগুলো, এগুলো আমরা ইউজ করি অনেকটা পেন ড্রাইভের মতোই, এবং এই এক্সটার্নাল হার্ড ড্রাইভের মধ্যেও আমরা কিন্তু বিভিন্ন জিনিস রাখতে পারি। এখানে আবার একটা জিনিস খেয়াল করুন, একটা ফিচার রয়েছে ওয়ান টাচ ব্যাকআপ, অর্থাৎ একটা বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলে আবার দেখা যাবে কি যে ব্যাকআপ হয়ে যাবে, নিজস্ব ব্যাকআপ সিস্টেম রয়েছে। তো এখানে আমরা বিভিন্নভাবে ফোল্ডার করে আমাদের ফাইলগুলোকে রেখে দিতে পারবো। তো এটা একেবারে সিমিলার ওয়েতে, মানে পেন ড্রাইভের মতোই কাজ করবে। আপনি পেন ড্রাইভে যেভাবে ফাইল ট্রান্সফার করলেন ঠিক সেভাবেই এখানে ফাইল ট্রান্সফার করতে পারবেন, আবার এখান থেকে পিসিতেও ফাইল নিয়ে আসতে পারবেন। এরপরে রয়েছে এসডি কার্ড। তো এসডি কার্ডটা একটা সময় প্রচুর ইউজ হতো, যখন আমরা নোকিয়া ফোনগুলো ইউজ করতাম বা স্যামসাং ইত্যাদি ইত্যাদি। একটা সময় ছিল যখন এসডি কার্ডের প্রচুর ব্যবহার ছিল, ছোট্ট একটা কার্ড দেখতে। তো এসডি কার্ড, তো এসডি কার্ডে হচ্ছে এখন আর খুব একটা নাই, তবে ক্যামেরার জন্য আমরা এসডি কার্ড ইউজ করি। ক্যামেরার মধ্যে থাকে একটু বড় সাইজের এসডি কার্ড থাকে এখনও। তো ডিজিটাল যে ক্যামেরাগুলো আছে সেগুলোর তো ইন্টারনাল একটা মেমোরি থাকেই, তো আমরা সেটা দিয়ে ইউজ করতে পারি। আবার এক্সটার্নাল যে এসডি কার্ড আছে সেটাও ইউজ করি। তো এইটার জন্য প্রয়োজন একটা কার্ড রিডার, ছোট্ট একটা ডিভাইস থাকে, সেই কার্ড রিডারের মাধ্যমে আমরা আমাদের পিসির মধ্যে এটাকে ইনসার্ট করি। এরপর আছে ট্রান্সফার কেবল। ট্রান্সফার কেবলের মাধ্যমে আমরা কিন্তু দুটো ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারি। আমরা একটা পিসি থেকে আরেকটা পিসিতে করতে পারি, আবার কখনো কখনো
একটা পিসি থেকে একটা ফোনের মধ্যে কিংবা ক্যামেরার মধ্যেও কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারি। তো এই যে ট্রান্সফারের যে মেথডটা রয়েছে এটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আমার ফোনের সাথে মেইন ডিভাইসটা অর্থাৎ পিসিটাকে বা ল্যাপটপটাকে কানেক্ট করাতে হবে একটা ইউএসবি কেবল দিয়ে। তারপর আমরা একেবারে এই পেন ড্রাইভটা কানেক্ট করলে যেরকম দেখতে পেলাম আমরা, যে আমাদের ফাইলগুলো ফোল্ডার আকারে আছে, ঠিক সেরকমভাবে আমরা দেখতে পাবো। তো এটাকেও আমি আর এক্সপ্লেন করছি না, এটা অলরেডি আপনি জানেন। ওকে, এরপরে আমরা কথা বলবো ওয়্যারলেস শেয়ারিং। এখানে প্রথমে রয়েছে ব্লুটুথ। একটা সময় ছিল যখন ফাইল ট্রান্সফার মানেই ছিল ব্লুটুথ, কারণ খুব বেশি অপশন ছিল না তখন আমাদের হাতে। শেয়ার ইট বা এই টাইপের যে মেথডগুলো রয়েছে, মানে একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করা কিংবা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, মানে ব্লুটুথ এনেবল যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসে ফাইল ট্রান্সফার করার আর কোনো ওয়ে ছিল না। এটা শুধু ফাইল ট্রান্সফার করে তাই না, এটা কিন্তু সিগন্যাল ট্রান্সফার করে। অর্থাৎ আমরা গাড়িতে দেখি যে ব্লুটুথ এনেবল যদি যেই গাড়িগুলো থাকে সেখানে আমরা করতে পারি আমরা ফোন থেকে সরাসরি কোনো মিউজিক বা কোনো অডিও প্লে করতে পারি আমাদের সেই ইসের মধ্যে, মানে গাড়ির মধ্যে, কারণ সেখানে যে স্পিকারটা আছে সেখানে আপনার ব্লুটুথ এনেবল থাকে। আবার আমাদের অনেক স্পিকার রয়েছে যেগুলো ব্লুটুথ এনেবল, তা আমরা আমাদের ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে সেই সব ডিভাইসেও কিন্তু ফাইল শেয়ার করতে পারি। শেয়ার করতে পারি বলতে হচ্ছে অডিও যেই সিগন্যালটা সেটা আমরা শেয়ার করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ডিরেক্ট ওয়াইফাই। এই ওয়াইফাই ডিরেক্টের মাধ্যমে আমরা কিন্তু ওয়াইফাই কানেকশন ব্যবহার করি, মানে ইন্টারনেট লাগবে না, জাস্ট ওয়াইফাই রয়েছে। সেক্ষেত্রে আমরা দুটো ডিভাইসের মধ্যে কিন্তু ফাইল আদান প্রদান করতে পারি সেই কানেকশনটা ইউজ করে। তবে এক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নেই, কোনো অ্যাপ, তো সেইটা আমি পরবর্তীতে দেখাবো ফাইল ট্রান্সফার অ্যাপের যে সেকশনটা আছে সেখানে। আচ্ছা, এরপর রয়েছে এনএফসি। এনএফসিটাও খুব ভালো কাজের। জাস্ট দুইটা স্মার্টফোনকে আপনার পাশাপাশি রাখতে হবে এবং সোয়াইপও করতে হবে একটা ক্ষেত্রে, তো তখন হচ্ছে একটা থেকে একটা ফাইল ট্রান্সফার হবে। তো এই মেথডটা খুব একটা জনপ্রিয় না, তাই আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। এরপর রয়েছে এয়ার ড্রপ, যার মাধ্যমে আইওএস থেকে, মানে আপনার আইফোন থেকে ম্যাকে কিংবা ম্যাক থেকে আইফোনে খুব কুইকলি আপনি কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবেন। এবং এটা হচ্ছে অ্যাপলের নিজস্ব ওয়্যারলেস ফাইল ট্রান্সফারিং বা শেয়ারিংয়ের একটা টেকনোলজি ইউজ করে তারা, এবং তার মাধ্যমে হচ্ছে আইওএস এবং ম্যাক ওএস ডিভাইসগুলোর মধ্যে ফাইল আদান প্রদান করা যায় এবং সুপার ফাস্ট। আচ্ছা, এই গেল আমাদের ওয়্যারলেস শেয়ারিং। এটা নিয়ে আমি আরেকটু ডিটেলস কথা বলবো সামনে, আমি প্র্যাকটিক্যালি কথা বলবো। এরপর রয়েছে ক্লাউড স্টোরেজ, যেটা হচ্ছে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, আইক্লাউড, অ্যামাজন ড্রাইভ ইত্যাদি। তো অনেক ড্রাইভ রয়েছে, সেই ড্রাইভের মাধ্যমে কিন্তু আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। এবং এটাই হচ্ছে দূরবর্তী কারোর সাথে ফাইল ট্রান্সফার করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটা, একদম একদম প্রথম সারিতেই রাখবো বা এক নম্বরে রাখতে পারি আমরা যখন কাউকে কোনো কিছু শেয়ার করতে বলি। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন, সেখানে আপনার কোনো এক বন্ধু বেশ কিছু ছবি তুলে দিয়েছে এবং ছবিগুলো আপনার খুব পছন্দ হয়েছে। এখন নেওয়ার বেশ কয়েকটা রাস্তার মধ্যে একটা আছে, যদি এমনটা হয় যে হ্যাঁ ওই বন্ধুর সাথে ইনস্ট্যান্ট শেয়ার দিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, সে চলে যাচ্ছে, তার একটা তারা আছে, তো বন্ধুকে বলে দিলাম বন্ধু তুমি যেটা করো গুগল ড্রাইভে বা ওয়ান ড্রাইভে ফাইলগুলো আপলোড করে একটা লিঙ্ক আমাকে শেয়ার করে দাও। তো সেই প্রসেসটা আমরা জানবো ডিটেলস নেক্সট লেসনে, যেখানে আমরা কথা বলবো ক্লাউড স্টোরেজ নিয়ে। তো আপাতত এটা নিয়ে কথা বলছি না। পরে আমরা চলে যাব অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্ম বলতে ইমেল অ্যাটাচমেন্ট। সো এই ইমেলের মাধ্যমে কিন্তু আমরা ফাইল ট্রান্সফার করতে পারি, তবে আপ টু 25 29 এই টাইপের সর্বোচ্চ লিমিট রয়েছে বিভিন্ন ইমেল ক্লায়েন্টের মধ্যে। তো ইমেলের মাধ্যমে আমরা খুব এইরকম ছোট সংক্ষিপ্ত ফাইলগুলো ট্রান্সফার করতে পারি। তবে ইমেলের এই ফাইল ট্রান্সফারটাও আমরা কিন্তু বাড়িয়ে নিতে পারি শুধুমাত্র যদি আমরা এই ক্লাউড স্টোরেজটা ইউজ করি। ধরুন আমরা ক্লাউড স্টোরেজে যে একটা ফাইল হোস্ট করলাম, সেই লিঙ্কটা হচ্ছে আমরা ইমেলে দিয়ে দিলাম যে ভাই এই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেন। তো এটাও হতে পারে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা ইমেলের মাধ্যমে এই কাজটা করব, সেক্ষেত্রে কিন্তু যে রিসিভ করছে তার জন্য কিন্তু একটা কি বলা যায় যে রিস্ক হতে পারে। ধরুন আমি কোনো একটা প্রিন্টিং অ্যান্ড প্রেসকে বললাম যে ভাই এই ফাইলটাই, এইটাই হচ্ছে আমাদের ব্যানার, এটা আপনি প্রিন্ট করে দেন। এবং এটা হচ্ছে আমাদের যেহেতু ব্যানার সাইজটা বড়, মানে ধরুন 50 MB, তাই এটা ইমেলে আমরা দিতে পারছি না। তাই যেটা করেন যে আমি একটা ড্রাইভের মধ্যে আপলোড করে আপনাকে লিঙ্ক দিয়ে দিলাম, আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ফেলেন। হলো কি, কিছুদিন পরে আমি এটা ভুল করে ফেলেছি, এখন আমি ইচ্ছা করে এই লোকটাকে ফাঁসাতে চাচ্ছি যে না না ভাই আপনারা তো এই ডিজাইনে ভুল এসেছে, আমি তো এই ফাইলটা আপনাকে দেইনি। তো কি করলাম, আমি যে ড্রাইভে যে ফাইলটা আমি শেয়ার করেছিলাম সেটাকে আমি রিপ্লেস করে দিলাম কিংবা কিছুটা চেঞ্জ করে দিলাম। সেক্ষেত্রে যেটা হবে, ওই ভদ্রলোক কিন্তু একটা মহাবিপদে পড়ে যাবে। তাই এই মেথডটা কিন্তু একটু অনিরাপদ, মানে ট্রাস্ট ইস্যু থাকবে এখানে। আর যদি মনে হয় যে না, কাউকে যদি বলেই দিই যে ভাই এটা কিন্তু চেঞ্জ আসবে, চেঞ্জ আসলে কোনো সমস্যা নেই, আপনি এই লিঙ্ক থেকেই ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো, ইমেল অ্যাটাচমেন্টটা কীভাবে কাজ করে। আর মেসেজিং অ্যাপটা আমরা সবাই জানি যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি, টেলিগ্রামে করতে পারি, হোয়াটসঅ্যাপে করতে পারি।
তো সবচেয়ে মজা আছে হচ্ছে টেলিগ্রামে ফাইল ট্রান্সফার করে। আর হোয়াটসঅ্যাপে হচ্ছে খুবই বিদঘুটে একটা এক্সপিরিয়েন্স, কারণ হোয়াটসঅ্যাপে যাই আপনি শেয়ার করেন না কেন সেটা কিন্তু কাইন্ড অফ কি বলা যায়, খুবই টেম্পোরারি, একদম টেম্পোরারি একটা সলিউশন। যদি কখনো ফোনটা চুরি হয়ে যায়, রিসেট হয়ে যায়, বা হোয়াটসঅ্যাপ ভুলে আনইনস্টল হয়ে যায়, বা প্রয়োজনে আনইনস্টল করা হয়, তখন দেখা যায় কি যে ফাইলগুলো আর থাকে না। তখন ডাউনলোড করতে গেলে দেখা যায় না, দিস ফাইল ইজ নো মোর অ্যাভেলেবল, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে মানে এই যে সোশ্যাল মেসেঞ্জার, যেই মেসেঞ্জিং অ্যাপ রয়েছে, এই মেসেজিং অ্যাপের মধ্যে সবচেয়ে ভালো, অনেক মানে আপনি ইচ্ছা মতো ফাইল ট্রান্সফার করতে পারবেন, অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, সেটা হচ্ছে টেলিগ্রাম। আর ফেসবুক মেসেঞ্জারও কিছুটা কি বলবো যে লিমিটেশন রয়েছে, সেগুলো নিয়ে না হয় এখন নাই কথা বললাম। তো এগুলোর মাধ্যমে আমরা সাধারণত খুব কমনলি এই প্ল্যাটফর্মগুলো বেশি ইউজ করি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার। এখানে আমরা ছোটো ছোটো অনেকগুলো ফাইল আমরা শেয়ার করে থাকি। তবে এক্ষেত্রে একটা জিনিসও আমাদের মাথায় রাখতে হয় যে যদি আমরা কোনো ফটো শেয়ার করে থাকি ফটো আকারে, সেক্ষেত্রে 100% ধরে রাখেন এই ফটোটা রিডিউস করে, মানে কোয়ালিটি রিডিউস করে, তারপরে অর্থাৎ কোয়ালিটি কমিয়ে দিয়ে তারপর আপনাকে অন্যর সাথে শেয়ার করতে হবে, বা অন্যকে যদি আপনাকে সাথে শেয়ার করে ফটো কোয়ালিটি কমে যাবে যদি না আপনি ডকুমেন্ট আকারে ফাইলটা সেন্ড করেন। আচ্ছা, এটা হচ্ছে স্পেশালি হোয়াটসঅ্যাপের বেলায়। মেসেঞ্জার বা টেলিগ্রামেও সিমিলার ওয়েতে কাজ করে, বাট একটু ডিফারেন্ট নামে, এই আর কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা তো আমরা জানলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ফাইল শেয়ার করে থাকি। কখনো লিঙ্ক শেয়ার করি, কখনো হচ্ছে ফটো আপলোড করে দিচ্ছি, কেউ ডাউনলোড করে নিচ্ছে, বা গ্রুপের মধ্যে আমরা ক্লাউড স্টোরেজে কোনো একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই গেল অনলাইন প্ল্যাটফর্ম। আর এরপর রয়েছে ফাইল ট্রান্সফার অ্যাপ, যেটা নিয়ে আমি এই লোকাল সেন্ড, এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো এখন। তার আগে আমি একটু শেয়ার ইটটা নিয়ে বলে আসি। শেয়ার আমরা সবাই জানি, আসলে এটা নিয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। শেয়ার দিয়ে আমরা সবাই ফাইল ট্রান্সফার করি, তবে শেয়ারটা আমি পার্সোনালি একদমই পছন্দ করি না, এই কারণে যে শেয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড দেখায়, আর ফ্রি ভার্সনে যেটা আছে ভয়ানক অ্যাড দেখাচ্ছে। আবার যদি আপনি কিনে ফেলেন সেক্ষেত্রে ভিন্ন কথা। আবার এর মানে অদ্ভুত রকমের হচ্ছে নিউজ ফিড টাইপের একটা রয়েছে, যেখানে অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট দেয়, যেটা আমার কাছে একেবারেই অস্বস্তিকর মনে হয়। আবার শেয়ার লাইট রয়েছে। তো সেক্ষেত্রে শেয়ার ইটের আমি প্রথম থেকেই খুঁজছিলাম যে শেয়ার ইটের সবচেয়ে ভালো অল্টারনেটিভ কী হতে পারে। তো অনেকগুলো অল্টারনেটিভ পাওয়া গেছে, তার মধ্যে একদম রিসেন্ট যে অল্টারনেটিভ আমি একেবারে মানে হরহামেশা ব্যবহার করি, সেটা হচ্ছে লোকাল সেন্ড। এবং লোকাল সেন্ড দিয়ে আপনি পিসি টু পিসি, পিসি টু ফোন, বা একসাথে অনেকগুলো ডিভাইসে আপনি ফাইল শেয়ার করতে পারেন। ধরুন আপনি কি করলেন, একসাথে অনেকগুলো কানেক্ট করে ডিভাইস আপনি কিন্তু একটা একটা করে সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন। এমন না যে বন্ধু তুমি শেয়ার ওপেন করো আমি করছি, আচ্ছা দিলাম, আবার তারপর আবার আরেক বন্ধু তুমি ওপেন করো আমি ওপেন করি, শেয়ার করে দিচ্ছি। ব্যাপারটা এরকম না। লোকাল সেন্ডে এর চেয়ে ভালো মেথডে হচ্ছে ফাইল শেয়ার করা যায়, এবং খুব ফাস্টার। মানে শেয়ার যেমনটা করে, আবার শেয়ার ইট কিন্তু অনেক অ্যাক্সেস নিয়ে নেয় আপনার কাছ থেকে, আবার যেটা করে প্রচুর অ্যাড দেখায়। তো ওভারঅল শেয়ারের এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো না। তো আপনারা যারা শেয়ারটা অলরেডি ইউজ করেন পিসিতে কিংবা হচ্ছে ফোনে, তারা তো অলরেডি জানেন, তাই এটা নিয়ে আমি কথা বলবো না। বাট আমি কথা বলবো লোকাল সেন্ড নিয়ে, লোকাল সেন্ড কীভাবে কাজ করে সেটা নিয়ে। আচ্ছা, এরপর রয়েছে জেন্ডারটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তারপরে জাপায়া, তারপর হচ্ছে সেন্ড এনি শেয়ার। তো সেন্ড এনি শেয়ার এবং উই ট্রান্সফার নিয়ে কথা বলবো, একটু ডিটেলসে দেখাবো। তবে এখন চলুন আমি দেখাচ্ছি আপনাকে যে লোকাল সেন্ডটা কীভাবে কাজ করে। ওকে, লোকাল সেন্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি, লোকাল সেন্ড। ওকে, তো প্রথমে যেটা আসবে লোকাল সেন্ড, আপনি এখানে চলে যান। তো লোকাল সেন্ড যেই টেকনোলজিতে বা যেভাবে কাজ করে, এরকম কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে অলরেডি। বাট লোকাল সেন্ড আমি কেন বেশি পছন্দ করি, কারণ দেখুন 100% ফ্রি, কোনো অ্যাড নাই, 100% ওপেন সোর্স। আমি সবসময় ওপেন সোর্সকে ভালোবাসি, কারণ ওপেন সোর্স যারা বানায় তাদের মনটা অনেক বড়। আপনি চিন্তা করে দেখেন, তাদের আওয়ার্স অফ ওয়ার্ক, তারপর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সব কিছু ঢেলে সবার জন্য মুক্ত করে দিচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এবং যেটার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে যেখানে কিছু সাবস্ক্রিপশন রয়েছে বা টাকা পয়সা দিতে হয়, তবে সেটা কিন্তু শুধুমাত্র ওই ডেভেলপমেন্টটাকে চালিয়ে যাওয়ার জন্য, মানে খুব বেশি কমার্শিয়াল উদ্দেশ্যে না। আচ্ছা, আবার কেউ কেউ করছে কি, যে ওপেন সোর্সটা ডাউনলোড করে নিজের মতো কাস্টমাইজ করে সে আবার একদম 100% নিজের মতো করে সেল করছে, এমন কিছু প্ল্যাটফর্মও আছে। তার উপর একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, তার মানে কি এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে লোকাল সেন্ড নেই। তো এবার আমরা ডাউনলোড করি। দেখুন ডাউনলোড করতে গিয়ে আমার কী কী দেখাচ্ছে, এমন কোনো কিছু নাই যে উইন্ডোজ, ম্যাকওয়েস, লিনাক্স, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস সব কিছুর জন্য কিন্তু। এবং দেখুন একেবারে অফিসিয়াল স্টোরে গেলেই আপনি পাবেন এগুলো, এই যে এগুলো সবখানেই আপনি পাচ্ছেন। তো আমরা যেটা করতে পারি, যে লোকাল সেন্ডের পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করতে পারি, জিপ ফাইলের মধ্যে থাকবে, তার মানে জিপটা এক্সট্রাক্ট করে আপনি ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে .exe। তো আপনি যেটাই ইউজ করেন না কেন, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন। আপনি জানেন কীভাবে ইনস্টল করতে হয়, তাই আমি দেখাবো না আপনাকে।
অ্যান্ড্রয়েডে আপনি সিম্পলি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েডে লিখতে পারেন লোকাল সেন্ড, ঠিক এই যে এইভাবে লিখবেন স্পেস না দিয়ে। আবার লিনাক্সে হচ্ছে এইভাবে। তো লিনাক্স নিয়ে যেহেতু কথা বলছি না, তো এটা আর বলবো না। ম্যাক ওএস নিয়েও কথা বলছি না, তো এটা নিয়েও বলবো না। তবে হ্যাঁ, আপনার যদি ম্যাক ওএসেও যদি ডাটা ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে আপনি এই যে অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আইওসেও একই অবস্থায় অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি অলরেডি কিন্তু এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি। আবার আপনি চাইলে কিন্তু এই যে প্যাকেজ ম্যানেজার থেকেও কিন্তু চাইলে এটাকে ইনস্টল করতে পারবেন। তো এটা আর না দেখাচ্ছি। তো চলুন আমি কোথায় রেখেছি একটু দেখে আসি। এই হচ্ছে আমার লোকাল সেন্ট। তো আমি এটা ক্লিক করছি, দেখুন। সো আমার নাম দিয়েছে, এটা খুব মজার একটা ব্যাপার হচ্ছে ও বিভিন্ন নাম দিয়ে দেয়। এই ডিভাইসেরটার নাম দিয়েছে কাইন্ড অ্যাভোকাডো, ফাইন। এবং এটা একটা ছোট্ট একটা আইডিও দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে আইডি, এবং এতে করে আপনি চিনতে সুবিধা হবে যে কার কত কোন আইডি, যদি নামটাও কাছাকাছি হয়। নাম সেম হবে না কখনোই, একটা ডিভাইসে একটা নাম থাকে। তো এখন আমি আমার ডিভাইস থেকে লোকাল সেন্ডে ফাইল ট্রান্সফার করাটা আপনাকে দেখাচ্ছি। ফোন থেকে আমি লোকাল সেন্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ফোনে আমার নাম দিয়েছে প্রিটি ক্যারট। আমি কিন্তু চাইলেই নামটা চেঞ্জ করতে পারি। কিভাবে? সেটিংসে চলে যাব, তারপর সেখান থেকে এই দেখুন ডিভাইস নেম লেখা আছে প্রিটি ক্যারট। এখানে আমি নাম দিয়ে দিতে পারি প্রিটি ম্যাঙ্গো। এটা মজা করলাম আর কি, আপনি চাইলে আপনার মতো করে আপনি যে কোনো নাম দিতে পারেন। তবে বলা হচ্ছে যে রিস্টার্ট দ্য সার্ভার, অ্যাপ্লাই দ্য চেঞ্জ। তার মানে আপনাকে কী করতে হবে, এটাকে আবার রিস্টার্ট দিতে হবে অ্যাপ্লিকেশনটা। ওকে ফাইন, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি আবার ওপেন করলাম লোকাল সেন্ড। দেখুন এখন আমার নাম হয়ে গিয়েছে প্রিটি ম্যাঙ্গো। ফাইন, এখন প্রিটি ম্যাঙ্গো এবং কাইন্ড অ্যাভোকাডো এর মধ্যে আমরা ফাইল ট্রান্সফার করব। এদের আমি এই ফোনে যেটা ইউজ করছি সেখানে কিন্তু রয়েছে কি 102, আর পিসিতে রয়েছে 105। তো আমি ধরুন প্রথমে পিসি থেকে কিছু একটা সেন্ড করার ট্রাই করি। এ দেখুন যখন আমি সেন্ডে ক্লিক করব তখন সাথে সাথে নিয়ার বাই লোকাল সেন্ড ইউজ করছে এমন সব ডিভাইস কিন্তু এখানে চলে আসবে। আপনি তখন শুধু সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে। তো আমরা কী কী জিনিস ট্রান্সফার করতে পারবো? আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো, ইভেন ফোল্ডার পর্যন্ত ট্রান্সফার করতে পারবো, ক্যান ইউ ইম্যাজিন। তারপর টেক্সট ট্রান্সফার করতে পারবো, এবং যদি কোনো কিছু কপি করা থাকে তাহলে সেটা পেস্টও করতে পারবো। তো একটা একটা করে আমি সবগুলোই দেখাচ্ছি যে কীভাবে এই জিনিসটা কাজ করবে। তো প্রথমে আমি দেখাচ্ছি টেক্সট বা পেস্ট দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার করলাম, কপি করলাম, এবার পেস্ট করলাম এখানে। দেখুন একটা ফাইল আকারেই হয়েছে, যে সিলেকশন আকারে হয়েছে। এবার আমি প্রিটি ম্যাঙ্গোকে এটা সেন্ড করবো। তো প্রিটি ম্যাঙ্গোকে আমি সিলেক্ট করলাম। এবার প্রিটি ম্যাঙ্গো যেটা আছে সেখানে বলা হচ্ছে যে ভাই তোমাকে একটা মেসেজ সেন্ড করা হয়েছে, তুমি কি এটা কপি করতে চাও? দেখুন এই যে আমার ফোনের মধ্যে কিন্তু লেখা আছে, যেটা আমি এখন কপি করলাম পিসি থেকে, সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমি কপি করলেই কিন্তু এটা পেয়ে গেলাম। এখন আমি যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবো। আবার আমি যদি চাই যেটা আমি কপি করলাম সেটাই আবার হচ্ছে পাঠিয়ে দেবো কাইন্ড অ্যাভোকাডোকে। দেখুন যে কাইন্ড অ্যাভোকাডো রয়েছে। ফোন থেকে কিন্তু আমি চাইলে অ্যাপও শেয়ার করতে পারবো, এপিকে, যেটা যদি ফোন টু ফোন হয়। এবার আমরা হচ্ছে ওকে, আচ্ছা কোনো ফাইল শেয়ার করিনি, টেক্সট, আমি টেক্সটটা দিয়ে দিলাম, কনফার্ম। আমরা একটা রিসিভে যাবো এবার, এই যে এখানে ওকে দিলাম। এবার বলছে তুমি কি কপি করবা? হ্যাঁ আমি বললাম কপি করবো। দেখুন একই রকমভাবে এটা কাইন্ড অফ মেসেজ আদান প্রদানের মতো। আমার ক্লিপবোর্ডে কিন্তু এটা কপি হয়ে গিয়েছে। আচ্ছা এবার আমি কিছু ফাইল ট্রান্সফার করি, সেন্ড। এই যে ফাইলে গেলাম, এখান থেকে আমি ধরুন এই ফাইলটা, আচ্ছা এই ফাইলটা আমি ট্রান্সফার করি প্রিটি ম্যাঙ্গো। দেখুন প্রথমে যেটা করতে হবে ফাইলটা সিলেক্ট করতে হবে, তারপরে ডিভাইস সিলেক্ট করবেন, দ্যাটস ইট, আর কিছুই না। আমি যদি আরেকটা ফাইল ট্রান্সফার করতে চাই জিজ্ঞেস করবো ভাই কোন ধরনের ফাইল চান আপনি দিতে। আমি যদি বলি একটা ফাইলই দিব, সেটা ওয়ালপেপারে গিয়ে ধরুন আমি এই ফাইলটা দিয়ে দিব। তো এই দুটো ফাইল আমি সিলেক্ট করেছি, এবং এটা কাকে দিব? প্রিটি ম্যাঙ্গোকে। এখন যদি অন্য কোনো ডিভাইস হয় আপনি সেখানেও দিতে পারবেন। তো আমি প্রিটি ম্যাঙ্গোকে দিচ্ছি। আমি দেখুন এখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কাইন্ড অ্যাভোকাডো আপনাকে দুটো ফাইল পাঠাতে চাচ্ছে, আপনি কি রিসিভ করতে চান? আমি যদি বলি ইয়েস অ্যাকসেপ্ট, তখন দেখুন ফাইলগুলো চোখের নিমিষে ট্রান্সফার হয়ে গেল। এবার আমি একটু আরেকটা জিনিস দেখিয়ে রাখি এটার স্পিডটা কেমন। তাই আমি একটু বড় একটা ফাইল ট্রান্সফার করে দেখাই আপনাকে, তাহলে স্পিডটা আপনি বুঝতে পারবেন। এই যে আমি ফোন থেকেও ডাউন করে দিলাম, ফাইন। আচ্ছা এবার একটু বড় কিছু শেয়ার করি এখান থেকে। পার্টিশন, এই অ্যাপ্লিকেশনটা, যদি এটা পিসি অ্যাপ্লিকেশনটা ফোনে ট্রান্সফার করার কাজ নেই, তারপর আমি আপনাকে বোঝানোর জন্য আমি এটা পাঠিয়ে দিচ্ছি। 169.5 MB এই ফাইলটা আমি হচ্ছে প্রিটি ম্যাঙ্গোকে পাঠাবো। সো আমি প্রিটি ম্যাঙ্গোকে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট। এবার দেখুন অ্যাডভান্সে ক্লিক করলে স্পিড দেখাচ্ছে। এই মুহূর্তে আমি স্পিড পাচ্ছি 8 MBর মতো। এই যে কখনো কখনো 10 MBও হয়, ডিপেন্ড করছে আপনার ল্যানের স্পিডের উপরে, কতটুকু ল্যানটা ফ্রি আছে বা সব ঠিকঠাক যদি থাকে। আবার রাউটারের উপর ডিপেন্ড করছে, যদি ভালো রাউটার হয় সেক্ষেত্রেও আরও দ্রুত যেতে পারে।
দেখুন ট্রান্সফার হয়ে গেল, ডান দিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে আমি ডান দিয়ে দিচ্ছি, অ্যাডভান্সে ক্লিক করে আমি দেখলাম যে কী পরিমাণ স্পিডে আসলো ফোন থেকে। এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি চাই প্রিটি ম্যাঙ্গোকে আমি ভালোবেসে রেখে দিব নিজের মতো করে আপন করে, তাহলে আমি এটাকে কি করলাম, লাভ দিয়ে দিলাম, মানে ফেভারিট করে দিলাম, এবং ফোন থেকেও আমি কাইন্ড অ্যাভোকাডোকে সিলেক্ট করে দিলাম। এখন আমি যখন ফেভারিটে ক্লিক করব তখন দেখুন প্রিটি ম্যাঙ্গোকে আমি পেয়ে গিয়েছি। আর সেন্ড মোড এখানে রয়েছে সিঙ্গেল রেসিপেন্ট, মাল্টিপল রেসিপেন্ট। আমরা যদি মাল্টিপল রেসিপেন্টে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকের কাছে আমি পাঠাতে পারবো। আবার এখানে রয়েছে কি দেখুন শেয়ার ভিয়া লিঙ্ক। আমি যদি একটা লিঙ্ক শেয়ার করে দিই তাহলেও কিন্তু এটা কাজ করবে। আমি একটু লিঙ্ক শেয়ার করি, শেয়ার ভিয়া লিঙ্ক। আচ্ছা আমি ফাইল শেয়ার তো করিই নি, একটা ফাইল শেয়ার করে নিই, ধরুন এইটা। এবার আমরা শেয়ার বাই লিঙ্কে ক্লিক করলাম, এই একটা লিঙ্ক। এখন এই লিঙ্কটা যদি কেউ কপি করে কিংবা এটা রয়েছে যেটা আমার কিউআর কোডটা রয়েছে, কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে সেক্ষেত্রে সেও কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবে। তাহলে কিন্তু তার আর লোকাল সেন্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে না তার ফোনে বা তার কোথাও কোনো একটা জায়গায়। এখন আমি এটা কপি করলাম, কপি করে ধরুন আমি এটা ইনকগনিটো মোডে, ধরুন এটা আরেকটা কম্পিউটার, এখানে পেস্ট করে দিলাম। এখন ওয়েট করছে রেসপন্সের জন্য, কি ওয়েট করছে দেখি। আচ্ছা, এখন এই লিঙ্কের মাধ্যমে এখন দেখুন লিঙ্কটা যদি অন্য কার হাতে পড়ে যায় যে তখন কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে। তাই আমাকে দেখানো হচ্ছে যে ভাই কেউ একজন আপনার এই লিঙ্কে ঢুকেছে এবং আপনার কাছে এই ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছে। আপনি যদি ইয়েস দেন তাহলে সে কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। এখন সেই ফাইলটা দেখতে পারলো, আর এর আগে কিন্তু ফাইলটা দেখতেও পায়নি সে। সো এভাবে আপনি শেয়ার লিঙ্কের মাধ্যমেও এটা ট্রান্সফার করতে পারবেন যদি সেম ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে। আর এন্টার অ্যাড্রেস যদি আপনার হ্যাশট্যাগ বা কোনো অ্যাড্রেস থাকে এর মাধ্যমে আপনি পারবেন। তো এটা আর না দেখাচ্ছি। তো এইভাবে আপনি এখানেও সেটিংসের মাধ্যমে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। থিম যে ডার্ক রয়েছে, লাইট রয়েছে, আপনি আপনার মতো করে থিম চেঞ্জ করে নেন। তারপর ল্যাঙ্গুয়েজ যদি চান সেটাও চেঞ্জ করা যায়। যদি চাই যে ট্রে আইকনে বা মেনু বারে হচ্ছে আমরা মিনিমাইজ করে রাখবো সেটাও সম্ভব, এবং অটো স্টার্ট করতে চাইলে সেটাও সম্ভব। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এখানে আমাদের থিমটাও চেঞ্জ করা যায়, সরি কালারটা চেঞ্জ করা যায়। কোথায় আমি সবসময় ডাউনলোড করব, এখন দেওয়া আছে ডাউনলোড, তার মানে আমার নর্মাল যে পিসি যে ডাউনলোড সেখানে সব কিছু ডাউনলোড হবে, তাই ডাউনলোডই আছে, এটা আমি আর কিছু করলাম না। আর কুইক সেভ দিলে ওই এক্সেপ্টের ঝামেলায় ডিরেক্ট ফাইল ট্রান্সফার হয়ে যাবে। সো ইট ডিপেন্ডস অন ইউ। আপনি যদি সিকিউরলি কোনো ফাইল ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কুইক সেভ রাখতে না পারেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন, তাহলে দ্রুত এক্সেপ্ট ছাড়াই এটা কাজ হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে মেইনলি ব্যাপার। খুবই অ্যামেজিং একটা অ্যাপ্লিকেশন, আপনি আজই ট্রাই করুন লোকাল সেন্ড দিয়ে কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয়। এবং এই ট্রান্সফারটা আপনাকে যেটা করবে দারুণভাবে হেল্প করবে খুব দ্রুত একটা পিসি থেকে আরেকটা পিসিতে, কিংবা একটা মোবাইল থেকে আরেকটা পিসিতে, কিংবা একটা মোবাইল থেকে মাল্টিপল পিসিতে, মানে অফুরন্ত হচ্ছে কি বলবো যে সম্ভাবনা। তো এখন আমরা দেখব পরবর্তী ফাইল ট্রান্সফার মেথডটা। ওকে, এই গেল আমাদের লোকাল সেন্ড। তার মানে দেখুন শেয়ারিটের চাইতে ভালো একটা মেথড কিন্তু আমরা পেয়ে গেলাম এইখানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার, তারপরে জাপায়া, এটা আর না দেখাই আমি। এখন আমরা সেন্ড এনিওয়্যার এবং উই ট্রান্সফারটা দেখব। তো প্রথমে আমি লিখে নিচ্ছি সেন্ড এনিওয়্যার এবং একই সাথে উই ট্রান্সফার। ওকে, সেন্ড এনিওয়্যার কাজটা কি? সেন্ড এনিওয়্যার যেটা করবে, আপনার কারোর সাথে যদি এমন হয় আপনি ওয়্যারলেস ফাইল ট্রান্সফার করতে চাচ্ছেন দূরের কারোর সাথে, সেক্ষেত্রে যেটা করবেন আপনি একটা ফাইল সিলেক্ট করে দিবেন। ধরুন আমি দিস টাইম এই ইমেজটা সিলেক্ট করলাম। এখন আপনি যেটা করবেন, যদি ইমেলের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই সেন্ড এনিওয়্যারে আপনাকে সাইন ইন করতে হবে। আর এটা হচ্ছে রাকুটেনের একটা সার্ভিস। সো এখানে আমি একটা ফাইল অ্যাটাচ করেছি, আমি যদি চাই আরও একটা ফাইল অ্যাটাচ করবো সেক্ষেত্রে আমি দিলাম আর একটা। এখন আমি শুধু সেন্ডে ক্লিক করবো। তো সেন্ডে ক্লিক করার পর যেটা দেখুন কি হচ্ছে, আমাকে একটা দিয়েছে, কি একটা কোড দিয়েছে, আমি কোডটা কপি করলাম। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কিংবা আমি স্ক্যানও করতে পারি। এবার আমি আরেকটা উইন্ডো খুলছি, এই যে পাশাপাশি। এবার আমি এখানে sendanywhere.com-এ গেলাম। ধরে নিচ্ছি যে এই যে সেন্ড এনিওয়্যারটা, এটা হচ্ছে আমার কোনো এক বন্ধুর, সে এখন ধরুন আমার থেকে অনেক দূরে আছে, কয়েকশো মাইল দূরে আছে। তো সেখান থেকে সে যদি চায় পারবে। তবে খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা কাউন্টডাউন চলছে। এই যে ফাইলটা আছে এই ফাইলটা আপনাকে 9 মিনিট মানে 10 মিনিট সময় দেয়, 10 মিনিটের মধ্যে আপনাকে রিসিভ করতে হবে। তো ওকে, এখন আপনার বন্ধু যেটা করবে, রিসিভে ক্লিক করবে, সেন্ডে না। সেন্ডে ক্লিক করেছেন আপনি, এখন সে রিসিভে তার যে কিটা আছে কিটা ইনপুট করবে। ব্যাস, ডাউনলোড বাটন ক্লিক করলেই আপনাকে অ্যাড দেখাবে, যেহেতু এটা ফ্রি, আগে এমনটা ছিল না, আগে একেবারে ফুল ফ্রি ছিল। আপনি যেটা করবেন স্কিপে ক্লিক করবেন। ওকে, দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল।
দুটো ফাইল ছিল, জিপ করে ডাউনলোড করে ফেলেছে। এবং এটা আপনি যদি দেখেন, আপনি এখানে বসে যখন থাকবেন আপনার পিসি দেখতে পাবেন যে হ্যাঁ ও ডাউনলোড করে ফেলেছে। এই ট্রান্সফারের জন্য অবশ্যই কিন্তু আপনাদের রিয়েল টাইম টু ফোনেও কানেক্টেড থাকতে হবে, মেসেজের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে, যে বন্ধু আমি কিন্তু পাঠাচ্ছি, তো 10 মিনিটের মধ্যে তুমি ডাউনলোড করে ফেলো। সো আমি ওকে দিলাম, হয়ে গেল। এটা একটা সুবিধা হচ্ছে অ্যানোনিমাসলি ফাইল ট্রান্সফার করা যায়, অর্থাৎ কে কার কাছে কী ট্রান্সফার করলো এটা কিন্তু ধরার কোনো কায়দা নেই। আপনি এটা কেটে দেন, কেউ যে কারো জানার ওয়ে নাই যে আসলে কী ডাউনলোড করা হলো বা কার কাছ থেকে কী গেল না গেল। আর যদি ইমেলের মাধ্যমে ট্রান্সফার করেন সেক্ষেত্রে তো একটা প্রমাণ থেকে যায়। আবার হ্যাঁ, ড্রাইভের মাধ্যমে করলেও আপনি চাইলে প্রমাণ মুছে ফেলতে পারেন, দিলেন মেসেজ ডিলিট করে দিলেন, শেষ। তবে এটা হচ্ছে একেবারে অ্যানোনিমাসলি, কোনো ওয়ে নাই ট্রেস করার যে কি হলো না হলো। তো এইভাবে করে আপনি কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবেন। আবার আপনার বন্ধুও চাইলে আপনাকে সিমের ওয়ে দিতে পারবে। রিসিভ করার জন্য শুধুমাত্র আপনার কি এর প্রয়োজন, এই ইনপুট কি এর এখানে আপনি হচ্ছে কিটা ইনপুট করবেন, আর পাঠাতে হলে এই প্লাস বাটনে ক্লিক করবেন। তো সেন্ড এনিওয়্যার যেটা করে, একটা ফ্রি যতটুকু আছে তার মধ্যে একটা লিমিটেশন তো থাকবেই, আর এটা চাইলে আপনার কেনাও যায়। তো এটা মূলত যেটা করে যে এই যে আপনি ফাইলটা এখানে আপলোড করেছেন, এটা তারা তাদের ক্লাউডে আপলোড করে নেয়। তারপরে ওই ক্লাউডের ওই ফাইলটার যেটা করে একটা ডাউনলোড লিঙ্ক জেনারেট করে। তো এই যে আপনি যখন কিটা ইনপুট করছেন তখন সাথে সাথে বুঝে নেয় যে কোনো একজন এই ফাইলটাকেই কল করছে। তখন আপনারা করতে পারবেন কি, ওই যে ওদের ক্লাউডে মানে সেন্ড এনিওয়্যারের যে ক্লাউডটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারছেন। এবার মনে হচ্ছে যেন তাদের কি বলে যে সার্ভারে আছে বা তাদের ক্লাউডে আছে। এবার উইসেন্ডে যাই। উইসেন্ড একেবারে সিমিলার ওয়েতে কাজ করে। তো উইসেন্ড আপনি যখন প্রথমে আসবেন তখন আপনাকে ইমেইল চাপ, আমি এখানে সাইন ইন করেছি। সো আমি একটু লগ আউট করে আমি সাইন ইন প্রসেসটা একটু দেখাই দিচ্ছি আপনাকে। তো যখন আপনি একদম প্রথম আসবেন, সাইন ইন টাইন কিছু করা নাই, তখন আপনাকে দেখুন কি দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, আর হচ্ছে যাকে পাঠাবেন তার ইমেলটা চাচ্ছে এবং আপনার ইমেল অ্যাড্রেসটা সেটাও চাচ্ছে। কারণ আপনি এখানে সিলেক্ট করেছেন সেন্ড ইমেল ট্রান্সফার। আমি যদি এখানে গেট ট্রান্সফার লিঙ্ক, তাহলে যেটা হবে দেখুন কি বলছে, আমাকে একটা ফাইল সিলেক্ট করি, ধরুন এই ফাইলটি আমি সিলেক্ট করলাম। এখন একটা মেসেজ লিখে দিলাম যে দিস ইজ দ্য আপডেটেড ফাইল। ওকে, দিয়ে এবার আমি গেট লিঙ্কে ক্লিক করলাম। দেখুন এটাও কিন্তু কি করবে, ওদের যেই ক্লাউড আছে সেখানে আপলোড করলো ফাইলটাকে, করে আমাকে একটা লিঙ্ক দিবে। তো দেখি কি করে ও, দেখুন ও আমাকে একটা লিঙ্ক দিয়েছে। এখন এই লিঙ্কটা যদি আমার বন্ধুকে দেই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এবং এখানে একটা সুবিধা হচ্ছে কি, এর এক্সপায়ারেশন ডেট রয়েছে আমি এখন যখন করছি সেখান থেকে মোটামুটি আরও কয়েকদিন পরে। তো এটা একটা ভালো দিক ডাউনলোড করার জন্য। সো আমার বন্ধুকে যেটা করতে হবে বা অন্য কাউকে যেটা করতে হবে, এই ফাইলটাকে ট্রান্সফার করার জন্য শুধু এই লিঙ্কটাকে তাকে দিতে হবে। তো আমি যদি এই লিঙ্কটাকে আবার ইনকগনিটো মোডে ওপেন করি, দেখুন কি হয়। এখন কিন্তু এটা ওদের সার্ভারে আছে। সো আমি অ্যাকসেপ্ট করছি, ওকে অ্যাগ্রি করলাম, ডাউনলোড করলাম, দেখুন ডাউনলোড হয়ে গেল। সো এভাবেই আপনি উই ট্রান্সফার এবং সেন্ড এনিওয়্যারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবেন। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই করেন, সমস্যা নাই। আবার এটাকে চাইলে আপনি কি করতে পারেন যে মেইলের মাধ্যমে সেন্ড করতে পারেন। অনেক সময় যেটা হয়, মেইলে আমরা বড় বড় ফাইল যেহেতু সেন্ড করতে পারছি না, আবার চাচ্ছি না যে আমাদের ক্লাউড স্টোরেজের জায়গা নষ্ট করে তারপর ফাইল ট্রান্সফার করবো, হতে পারে এটা ওয়ান টাইম ইউজ, অর্থাৎ আপনার কাছে এটা যেই হার্ড ড্রাইভে আছে ওটা এনাফ, কিন্তু আপনি ক্লাউডে চাচ্ছেন এটাকে রাখতে। ধরুন একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিওগুলো আছে, তো এত ভিডিও আপনার ক্লাউডে তো জায়গাও কম, তাই আপনি চাচ্ছেন না ক্লাউডে এটা রেখে জায়গা নষ্ট করতে। ক্লাউডে করলে তো খুব সহজ হতো যে ক্লাউডে করে আপনি লিঙ্ক জেনারেট করলে সে ডাউনলোড করতে পারতো। কিন্তু যদি চান যে না আমি ক্লাউডে আমার জায়গাটা নষ্ট করবো না, আমি চাই যে অন্য কেউ তার ক্লাউডে রাখুক এবং আমার বন্ধুকে বা যাকে আমি পাঠাতে চাচ্ছি তাকে ডাউনলোড করতে দিক, সেক্ষেত্রে এই সেন্ড এনিওয়্যার এবং উই ট্রান্সফারটা জোসভাবে কাজ করে। এরপর রয়েছে রিমোট অ্যাক্সেস। সো রিমোট অ্যাক্সেসে যেটা হয়, আমরা এনিডেস্ক কিংবা টিম ভিউয়ের মাধ্যমে একজন আরেকজনের পিসির অ্যাক্সেস নিতে পারি। তখনও কিন্তু আমরা খুব সহজে আমাদের ফাইল ট্রান্সফার করতে পারি। এটা যখন আমরা এনিডেস্ক এবং টিম ভিউ নিয়ে কথা বলবো তখন আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে কীভাবে আমরা রিমোট অ্যাক্সেসের মাধ্যমেও একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারি। এবার আমরা চলে যাই ফাইল ট্রান্সফার প্রোটোকলে, এফটিপি। সো এফটিপিটা হচ্ছে একটু কি বলবো যে একটু না ভালো রকমের টেকনিক্যাল ব্যাপার। সো এটা একটা জায়গাতে হোস্ট করতে হবে, মানে হোস্টিংয়ের মধ্যে আপনার সব ডাটাগুলো থাকবে। সেখান থেকে আপনি এফটিপির যে টেকনোলজি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এর মাধ্যমে আপনি ফাইল বা ডেটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো এই ব্যাপারটা খুবই কমপ্লেক্স, বাট আপনি জেনে রাখেন এভাবেও ফাইল ট্রান্সফার করা যায়। হয়তো বা এটা নিয়ে ডিফারেন্ট কোনো ভিডিও হতে পারে আমাদের ইউটিউব চ্যানেলে। এনিওয়ে, সো এটা আমি ক্লোজ করছি। এরপর আছে ইনফরমেশন শেয়ারিং। তো এই যে একটু আগে আমরা রিমোট অ্যাক্সেসের মাধ্যমে, রিমোট না,
আমরা এই যে উই ট্রান্সফারের মাধ্যমে একটা ফাইল লিঙ্ক জেনারেট করেছিলাম, এই লিঙ্কটা কিন্তু আমরা চাইলে একটা কিউআর কোডের মাধ্যমে শেয়ার করে দিতে পারি। তো ব্যাপারটা কীভাবে কাজ করে আমি সেটা একটু দেখাচ্ছি। আমাদের যেই লিঙ্কটা ছিল একটু আবার পেস্ট করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে। এখন এই লিঙ্কটাই যদি আপনি কিউআর কোডের মাধ্যমে জেনারেট করে ফেলেন, সো কিউআর কোড জেনারেটর, এই যে অনেক কিউআর কোড জেনারেটর রয়েছে পৃথিবীতে। আপনি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে কিউআর কোড মান কি, ইউআরএলটা সিলেক্ট করাই থাকে প্রথমে। আমরা এখানে এসে যদি আমাদের ইউআরএলটা পেস্ট করে দেই Ctrl+V দিয়ে, তাহলে দেখুন একটি লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। এখন এই লিঙ্কের মাধ্যমে যদি আমি চাই একটা কিউআর কোড জেনারেট হোক, এই হচ্ছে আমার সেই কিউআর কোডটা। এখন কেউ যদি কিউআর কোডটা স্ক্যান করে তাহলে কিন্তু সেই ফাইলটা ডাউনলোড করতে পারবে। তো এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। কখনো কখনো হয় যে আপনি একটা ক্যাম্পেইন করছেন, আপনি চান যে মানুষ শুধু স্ক্যান করুক আর সাথে সাথে এই জিনিসটা ডাউনলোড করতে পারুক, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা জিনিস। কারণ কিউআর কোড স্ক্যানার মোটামুটি সব মোবাইলেই থাকে। দ্রুত ইনফরমেশন বা লিঙ্ক ট্রান্সফার করার জন্য কিন্তু কিউআর কোড দারুণ একটা জিনিস। এটা নিয়ে হয়তো আমি ডিটেলস অন্য এক সময় কথা বলবো যে কীভাবে আমরা কিউআর কোড মানকির মাধ্যমে কিউআর কোড জেনারেট করবো বা কিউআর কোডটা কীভাবে কাজ করে। তো যদি আপনি চান এখনই আপনি ট্রাই করতে পারেন। এখানে আপনি কপি অ্যান্ড পেস্ট করবেন এবং দেন ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করলে আপনার হয়ে যাবে। এরপর ডাউনলোড করে যে কারোর সাথে শেয়ার করে দিন, তাহলেই যেটা হবে, অথবা কোথাও প্রিন্ট করে দিন বা কোনো একটা জায়গায় ডিজাইন করে রেখে দিন এই কিউআর কোডটা, সে স্ক্যান করলেই যেন সেই ফাইলটা ডাউনলোড করতে পারে। এরপরেই রয়েছে লোকাল নেটওয়ার্ক শেয়ারিং। এটা কিন্তু উইন্ডোজের মধ্যেই করা যায়। জাস্ট আপনার নেটওয়ার্ক যে রয়েছে আমাদের, সেই নেটওয়ার্কের মাধ্যমেই এক কম্পিউটার থেকে আর কম্পিউটারের সবচেয়ে দ্রুততম মাধ্যমে এই ফাইল ট্রান্সফার করা যায় এবং খুব কাজের, মানে মনে হবে যে এক কম্পিউটারের মধ্যে আপনি বসে আছেন। তো এটা নিয়েও হচ্ছে একটা ডিফারেন্ট আলোচনা এবং অনেক বড় আলোচনা, এখানে অনেক কিছু বিষয় বোঝার আছে। তো সেই জিনিসগুলো আলোচনা করা আসলে একটা লেসনের মধ্যে সম্ভব নয়। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করবো হয়তো বা ডিফারেন্ট কোনো একটা লেসনে কিংবা কোনো একটা ডিফারেন্ট ভিডিও লেসনে, যেটা আমরা হয়তো বা এইখানে এই কোর্সের মধ্যে না থাকলেও আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। তো এই ছিল মোটামুটি সকল মেথড যেগুলো নিয়ে আমার আলোচনা করা প্রয়োজন ছিল। আপনাকেও একটু ধারণা দেওয়া উচিত ছিল, যেন অন্তত আপনি এগুলো সবসময় ইউজ করেন আর না করেন আপনি জেনে রাখেন। যে কারণ কি, আপনি জানেন না কোন সিচুয়েশনে কখন কোনটা লেগে পড়ে। দেখা যাচ্ছে যে ডিরেক্ট ট্রান্সফার অ্যাভেলেবল নাই, আপনি ওয়্যারলেস শেয়ারিংয়ে গেলেন, ওয়্যারলেস শেয়ারিং অ্যাভেলেবল নাই, আপনি ক্লাউড স্টোরেজ চলে গেলেন। মানে যে কোনোটাতে আপনি যেতে পারবেন, যেই ডিভাইসগুলো আপনার একদম কাছাকাছি আছে। মানে আপনি চাচ্ছেন আপনার ফোন থেকে পিসিতে, পিসি থেকে ফোনে, এক পিসি থেকে আরেক পিসিতে, বা ল্যাপটপ থেকে পিসিতে ইত্যাদিতে, মানে একদম এক নেটওয়ার্কের মধ্যে আছে এমন ডিভাইসগুলোর মধ্যে ট্রান্সফার করতে চাইলে আপনি ইউজ করুন লোকাল সেন্ড। আর যদি মনে হয় যে না, সবাই দূরে আছে, তাহলে সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ক্লাউড এবং যেটা বললাম একটু আগে যে সেন্ড এনিওয়্যার এবং উই ট্রান্সফার। এই অলরাইট, তো এই ছিল ডেটা ট্রান্সফার অ্যান্ড শেয়ারিং নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা। যদিও অনেক মেথড আমি প্র্যাকটিক্যালি দেখাইনি, জাস্ট আপনাকে ধারণা দিয়েছি কখন আপনার সেটা লেগে পড়তে পারে এবং সেটা কীভাবে কাজ করে। তবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি প্র্যাকটিক্যালি, যেন আপনি এটা প্র্যাকটিস করতে পারেন এবং রিয়েল লাইফে কাজে লাগাতে পারেন। অফিসের মধ্যে আপনি যখন থাকছেন তখন দেখবেন কিছু কিছু অফিসে আইটি অ্যাডমিনিস্ট্রেটররা যদি খুব ভালো এক্সপার্ট হয়, তারা আপনাকে নেটওয়ার্ক দিয়ে দিতে পারে। আবার অনেক সময় যেটা হয় যে ক্লাউড স্টোরেজটি সবচেয়ে ভালো অপশন। আবার কখনো কখনো দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য যে এত ঝামেলা টামেলা নাই করতে পারি, তাহলে সেক্ষেত্রে লোকাল সেন্ড ইউজ করতে পারেন অথবা ক্লাউড স্টোরেজ। দুটোই কিন্তু খুব ফাস্টার ফাইল ট্রান্সফারিং মেথড। স্পেশালি আমি যদি বলি যে এই অ্যাকসেপ্ট করা বা ট্যাপ করা কোনো ঝামেলা নাই। শুধুমাত্র আপনি যদি ক্লাউড স্টোরেজটা ইউজ করেন, সেক্ষেত্রে লিঙ্ক জেনারেট করবেন, একজনকে লিঙ্কটা শেয়ার করে দেবেন কোনো একটা মাধ্যমে, ডান, সে তার পছন্দের মতো সময় ডাউনলোড করে নিতে পারবে। তো এই আর কি, সবগুলো নিয়ে আলোচনা করলাম। তো আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন, যেগুলো দেখালাম। কি প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।